সুপ্রভাত বন্ধুরা। সকালবেলার এই প্রাকৃতিক পরিবেশ দেখলে মনটা ভরে যায়। এটা আমাদের বাড়ির সামনের দিকের বারান্দা। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই বারান্দায় এসে একটু বসি। এখানে বসলে মনটা ভালো হয়ে যায়। তারপর নিজের কাজে লেগে পড়ি। কোনো দিন না বসা হলে মনটা খুব খারাপ লাগে। আর এখানে আমি একটু বসলে সকালে কাজ করতে একটা এনার্জি পাই। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিক। এটা এখন সকাল 5টা বাজছে। আমরা মা ছেলে উঠে পড়েছি। আর এখানে আমার ছেলে যে বসে ব্রাশ করছে। আজকে সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করছে। আর এখানে আমি সকালবেলা ছেলে স্কুলে যাবে তার জন্য গরম জল চাপিয়ে দিয়েছি। ওকে কমপ্লেন করে খাওয়াতে হবে। তো সারাদিন স্কুলে থাকবে, সারাদিন নয় 11টা পর্যন্ত। তো যাতে পেটটা ভরা থাকে ওই জন্য ওকে এখানে 1 গ্লাস কমপ্লেন করে দিচ্ছি। আর ওই কমপ্লেনের সঙ্গে 4টে বিস্কুট। আর স্কুলে তো টিফিন দেওয়া হয়। তো এটাতে এখন ও 11টা পর্যন্ত থাকতে হবে। তারপর 11টার সময় বাড়ি এসে টিফিন করবে। তাদের পেটটা যাতে অনেকক্ষণ ভরা থাকে ওই জন্য 1 গ্লাস শরবত ওকে 1 গ্লাস কমপ্লেন ওকে করে দিলাম। আর সঙ্গে 4টে বিস্কুট। তো চলো ওকে খেতে দিই, ও খাক কমপ্লেন। আর এখানে কমপ্লেন খেয়ে ও রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়লো। আর আমি ওকে প্রত্যেক দিন আমি ওখানে গাড়িতে চাপাতে যাই। ওখানে যে গাড়ি করে নিয়ে যায় তার বাড়ি ওইখানে। তো ওকে আমি প্রতিদিন গাড়িতে চাপিয়ে দিয়ে আসি। তো আজকে আমি বললাম যে তুই একা হেঁটে হেঁটে যা, আজকে আমি আর যাচ্ছি না। ওই রাস্তাটা পেরিয়েই ওইখানেই যে নিয়ে যায় তার বাড়ি। ওখানে মারুতি করে যায় ওরা। তো ওকে বললাম তুই আজকে হেঁটে যা, আজকে আমি আর দিতে যাবো না। তো ওই হেঁটে হেঁটে গেল। আমার এখনও বাড়ির কাজ আছে, তারপর আমাকেও বেরোতে হবে। ওই জন্য আমার তাড়াহুড়ো আছে, ওই জন্য আমি যেতে পারলাম না। তো ছেলে তো স্কুলে চলে গেল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে সকাল 7টা। তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এই কথাটা বলবো না, কেন আমি ব্লগ অনেক আগেই শুরু করে দিয়েছি। তো তোমরা দেখতেই পেলে, ছেলেকে রেডি করে স্কুলে পাঠালাম। বাড়িতে ছোটোখাটো কিছু কাজকর্ম ছিল সেগুলো সারলাম। সেরে আমি এখন রেডি হয়ে আছি, আমি আমার কাজে বেরোবো। তো দেখো আমি কোথায় যাচ্ছি, কি করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো এখন 7টা বাজছে, আমি এখন একটু হাঁটতে হবে 5 মিনিট মতো। হাঁটার পর বাস ধরবো। তো চলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেরি হয়ে যাচ্ছে, এবার বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, আমি বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটার পর বাস পেয়েছিলাম। তো বাসে চেপে আমি সিট পাইনি, বাসে খুব ভিড় ছিল, ওই জন্য বাসের রাস্তাটা আমি শেয়ার করতে পারিনি। তো বাসে আমাকে আধ ঘন্টা আসতে হয়। বাসে আধ ঘন্টা আসার পর আমি বাস স্ট্যান্ডে নামলাম, নেমে এখানে অটো ভাড়া করেছি, অটো করে চললাম। তো এখানে দেখতে পাচ্ছ যে দুপাশে শুধু গাছগাছালি। আর এখান থেকে আমার এলাকা শুরু, এই যে আমার এলাকা। আর এই যে পাশে ফেরিওয়ালা দাঁড়িয়ে আছে, মায়েরা সব দাঁড়িয়ে আছে, বাচ্চারা। তো এটা হচ্ছে আমার এলাকা, এখান থেকে আমার এলাকা শুরু। তো চলো আমি আমার গন্তব্যে যাই। যে রাস্তায় দেখেছ, এই যে পাশে যে গাছগুলো রয়েছে এগুলো হচ্ছে কাজু গাছ, সোনাঝুরি গাছ, হলুদার গাছ। আর প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। তো বন্ধুরা, আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর ফিরে এলাম। আমি আমার কাজে থেকে এইমাত্র ফিরলাম। ফিরে পরে এখনও স্নান করা হয়নি, বাড়ির কোনো কাজ হয়নি। সকালবেলা তো উঠেই তো দেখতে পেলে আমি আমার কাজে চলে গেলাম। তো এইমাত্র বাড়ি থেকে বাড়ি ফিরলাম। এবার কিছু টিফিন করব, স্নান করব, তারপরে বাড়ির কাজকর্ম আছে, আবার রান্না আছে। তো চলো আর সময় নষ্ট না করে কাজে লেগে পড়ি। তোমরা আমার সঙ্গে থাকো। এখন বাজে 11:30।
আমার ছেলে স্কুল থেকে ফিরেছে। তো ছেলে একদম গরমে কাতর হয়ে গিয়েছে। এখন 11:30 বাজছে আর বাইরে প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম। তো ছেলেকে এখানে একটু গ্লুকন-ডি দিয়ে শরবত করে দিই। প্রচণ্ড গরমে ছেলে টনচিল করছে। তো ছেলেকে একটা শরবত করে দিই, একটু শরবত খাক, তারপরে টিফিন করবে। তো এখন একটু শরবত করে দিই ছেলেটাকে। আর এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতেই খুব অসুবিধা হচ্ছে। তো এমনিভাবেই ছেলেকে একটু শরবত করে দিই, খাক। এই গরমে একটু গ্লুকন-ডি না করে দিলে হবে না। তো আমি গ্লুকন-ডি শরবত করছি আর এখানে ছেলে খেয়ে নিক। গ্লুকন-ডি শরবত খেতে খুব পছন্দ করে। তোমার সাথে চিনি দিতে হয়, কিন্তু আমি বা চিনি দিতে না। খেয়ে নিই শরবতটা, তারপর স্নান না, চিনি খেতে নাই, শুধু গ্লুকন-ডি খেতে হয়। বেশি চিনি খাওয়া ভালো নয়। ভালো হয়েছে, তো ঘেমেছে বেশ। যাও জামা কাপড় ছাড়াও, হাত পা ধো, তাতে নিজে ফ্রেশ হোক। আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাতে চাল দিয়ে দিয়েছি আর ভাতে আলু দেবো। তো আলুগুলো এখন ছাড়াচ্ছি। তো আলুগুলো ছাড়িয়ে রান্নাটা করি, তোমরা আমার সাথে থাকো। তো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30। তো 6:30টার সময় আমার এইমাত্র কাজকর্ম সব কমপ্লিট হলো। আর ছেলে ছবি আঁকা শিখতে গেল, ও ড্রয়িং আছে আজকে, শিখতে গেল। আর আমি এখন বাড়িতে আছি। তো অনেকক্ষণ পর আমি আবার তোমাদের সামনে চলে এলাম। তো আমি বাড়ির সমস্ত কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ আমার ওই মোবাইল রাখার যে স্ট্যান্ডটা ছিল, সেই স্ট্যান্ডটা আমার ভেঙে গিয়েছে। আর বাড়িতে মোবাইল ধরার মতনও কেউ নেই, ক্যামেরা করার মতন কেউ নেই। তো ওই জন্য আমি বাড়ির সমস্ত কাজ যেগুলো করলাম সারাদিন, সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছি না। একটা স্ট্যান্ড কেনার অর্ডার দিয়েছি, তা ওটা যতক্ষণ না পাবো বাড়ির কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো এখন 6:30 বাজে, সন্ধে টন্ধে দিয়ে তারপরে তোমাদের সামনে এলাম। তো ছেলে তো ছবি আঁকতে গিয়েছে, আমি ওর কাছে যাব। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো আমার যারা পুরনো বন্ধু আছো তারা হয়তো জানো, আমার এই চ্যানেলটা আগে একটা ইটিং শো চ্যানেল ছিল, নাম ছিল অনামিকা অসীম ইটিং শো। তো এটা আমার ইটিং শো চ্যানেল ছিল। তো আমি এখন আর ওই চ্যানেলটা আমি কন্টিনিউ করতে পারলাম না। তো ওই চ্যানেলটায় আমি একটা ডেইলি ব্লগ চ্যানেলে মানে পরিবর্তিত করলাম। ওটাতে আমি আমার ডেইলি লাইফস্টাইলের ভিডিও দেবো। তো তোমরা হয়তো ভাবছো যে একটা ইটিং শো চ্যানেল, কেন ওটাকে ডেইলি ব্লগ চ্যানেল করলাম। তো আমার শরীরের কিছু মানে কী বলবো, শরীরের কিছু প্রবলেমের জন্য আমি ওই ইটিং শো চ্যানেলটা বন্ধ করতে বাধ্য হলাম। গত বছর অক্টোবর মাসে আমার প্রচণ্ড পেটে ব্যথা হয়। তো আমি তখন ডাক্তারের কাছে যাই। আর ডাক্তার পেটে আলট্রাসোনোগ্রাফি করে বলে যে আমার পেটে পিত্তথলিতে পাথর হয়েছে, এই যে গলব্লাডার স্টোন, তো অপারেশন করতে হবে। তো আমার গলব্লাডার স্টোন আর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয় নভেম্বর মাসে। তো তারপর থেকেই মানে ডাক্তার বলেছে খুব রিচ খাবার বা খুব হেভি খাবার না খেতে। তাহলে ইটিং শো মানেই তো খাবারের চ্যানেল, তো খেতেই যদি না হয় তাহলে কী করে ইটিং শো চ্যানেলটা আমি কন্টিনিউ করবো। সেই জন্য আমি ইটিং শো চ্যানেলটাকে কী বলবো, ইটিং শো চ্যানেলটাকে আমি বন্ধ করলাম, সেটাকে আমি ডেইলি ব্লগ চ্যানেল করলাম। তো ইটিং শো আমার আর কি ইউটিউবে ভিডিও করার আর কি খুব আমার ইচ্ছা ছিল। তো যার জন্য আমি ওই ইটিং শো চ্যানেলটা খুলেছিলাম। তো দেখলাম যে সেই চ্যানেলে আমার অনেক বন্ধু আছে, আমি যদিও নতুন করে চ্যানেল খুলি তো সেই বন্ধুরা কিন্তু তারা কিন্তু থাকবে না, তারা কিন্তু আমার পাশে থাকবে না। হ্যাঁ, হয়তো অন্য চ্যানেল করলে হয়তো আরও বন্ধু হবে, কিন্তু আমি পুরোনো বন্ধুদেরকে হারাতে চাই না। ওই জন্য আমি ওই চ্যানেলটাকেই ডেইলি ব্লগ চ্যানেল করলাম। আশা করছি যে আমি ওই ইটিং শো চ্যানেলটা যখন আমার করতাম আর কি, তখন যেসব বন্ধুরা আমার পাশে ছিল, আশা করবো এই ডেইলি ব্লগ চ্যানেলেও তারা কিন্তু আমার পাশে থাকবে।
অনেক আশা নিয়ে এই ব্লগ চ্যানেলটা আমি আবার শুরু করেছি। মানে আমার খুব ইচ্ছা ইউটিউবে ভিডিও দেবো, তো ইটিং শো তো আর হচ্ছে না, তাই ডেলি ব্লগ চ্যানেলটাকে আমি কন্টিনিউ করছি। তো তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমার এই ভিডিওগুলি আমি প্রত্যেক দিন রেগুলার বেসিসে দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর আমার চ্যানেলটাকে, যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, আবার কালকে আসবো নতুন ব্লগের সঙ্গে।